আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই অনেক সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা রইল সবার জন্য। আজকে আসলাম ফলের ভিডিও নিয়ে। সবাই মনে করেন আমি সবজি করে থাকি, ফল করি না। আসলে আমার বাগানে ফলেরও অনেক গাছ আছে। আস্তে, আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আজকে পেয়ারা গাছটা দেখাই। আমার ছাদ বাগানে কয়েকটা পেয়ারার মধ্যে এই পেয়ারাটা সবচেয়ে টেস্টি পেয়ারা। অনেক মজার হয়। এই পেয়ারাগুলো এখন তো বর্ষাকাল। বর্ষাকালে দেখা যায় পেয়ারাগুলো বেশিরভাগই পোকা ছিদ্র করে আর একটু বড় হতে না হতেই কিন্তু পচে যায়। বা কিছু, কিছু খাওয়ার উপযুক্ত হচ্ছে এই সময়তেই কিন্তু পচে যায়। এর কারণ হলো ছিদ্রকারী পোকাগুলো ছিদ্র করার কারণেই কিন্তু আমাদের ছাদ বাগানের সবজি ফলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমরা খাওয়ার উপযুক্ত হওয়ার আগেই নষ্ট হয়ে যায়। অনেকগুলো ছোট থাকতেই নষ্ট হয়ে যায়। এইগুলো আমি সবসময় চেষ্টা করি অর্গানিক উপায়ে এগুলোর প্রতিরোধ করা। যেমন হলুদ আঠা, ফেরোমন ফাঁদ এগুলো ব্যবহার করে এখন আমার বাগানে কিন্তু একদম পোকামুক্ত। আমার পেয়ারাগুলোও কিন্তু খুব সুন্দর ভাবে বেড়ে উঠছে। আজকে বেশ কিছু পেয়ারা সংগ্রহ করার মতো হয়ে আসছে। এগুলোকে আজকে সংগ্রহ করে নিব। পেয়ারা গাছের যত্ন যদি বলি, আমি বিশেষ করে কোনো যত্ন করি না। আমি ৩ মাস পর, পর গাছের গোড়াটা খুঁটে চারপাশ থেকে মাটিগুলো সরিয়ে নিয়ে তারপর এখানে কিছু ডিএপি সার, বেশ কিছু গোবর সার, ভার্মি কম্পোস্ট, একটু পটাশ সার এগুলো দিয়ে দিই। আমার ছাদ বাগানে প্রত্যেকটা সবজি গাছে, ফল গাছে, ফুল গাছে আমি এই সারগুলোই ব্যবহার করি। এর অতিরিক্ত আর কিচ্ছু ব্যবহার করা হয় না। যেহেতু আমার বাগানে মিলিবাগ বা মাছি পোকার আক্রমণ খুব একটা নেই, আমার কীটনাশক স্প্রে করতে হয় না। যাদের পেয়ারা গাছে খুব বেশি মিলিবাগ হবে বা মাছি পোকা হবে, তারা পাতার উল্টো সাইডে কিন্তু নিম তেল বা ইমিটাভ আপনারা পানিতে মিলিয়ে স্প্রে করে দিতে পারেন। পাতার উপরের সাইড, নিচের সাইড ২ সাইডে স্প্রে করতে হবে। এতে করে দেখা যাবে পাতাগুলো ভালোভাবে ধুয়ে যাবে, পোকাগুলো নষ্ট হয়ে যাবে। উপরের সাইডে দেওয়ার পর যদি পাতার নিচের সাইডে আমরা মেডিসিন স্প্রে না করি, তাহলে পাতার নিচের সাইডেই কিন্তু বেশি পোকা থাকে এগুলো। এগুলো উপরের সাইডে তেমন একটা থাকে না। আর এগুলো ৩ মাস পর, পর এই সারগুলো দিয়ে থাকি আর প্রতিনিয়ত পানি দেই। অনেক পেয়ারা হয়। পেয়ারাগুলো যখন সংগ্রহ করা শেষ হয়, আমি চেষ্টা করি গাছগুলোকে ছাঁটাই করে দিতে। কারণ ছাদ বাগানে বেশি বড় গাছ রাখা সম্ভব না। ছোট করে ঝোপালো গাছগুলো বেশি সুন্দর হয় এবং ফলনও ভালো হয়। সেজন্য সবসময় ছাঁটাই করে, করে গাছগুলোকে ছোট রাখার চেষ্টা করি। পেয়ারা সংগ্রহ করার পর গাছের ডালগুলোকে ভালো করে ছাঁটাই করে দিই। এতে করে গাছগুলো সুন্দর থাকে। আবার নতুন যেরকম কুশি বের হয়, পাতা বের হয়, ডাল বের হয় ওগুলোতে আবার নতুন করে পেয়ারা হয়। এভাবে আমি আমার পেয়ারা গাছগুলোকে সারা বছর যত্ন করে থাকি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লিখে জানাবেন। আল্লাহ হাফেজ।